ভাইরা আমার, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেদায়েতের মালিক যদি থাকতেন, অন্তত পক্ষে নিজের বাবাকে রক্ষা করতে পারতেন। ঠিক কিনা বলেন? রক্ষা করতে পারেননি। প্রিয় ভাইরা আমার, দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাতের বাদশা, আসমানের নিচে জমিনের উপরে যার চাইতে সম্মান আল্লাহ পাক কাউকে দান করেন নাই, ভবিষ্যতে করার কোনো সম্ভাবনা নাই। ঠিক কিনা জোরে বলেন? যাকে আল্লাহ তাআলা কোনদিন নাম ধরে একটা ডাকও দেন নাই। সমস্ত নবীদেরকে ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া ইব্রাহিম, ইয়া লূত এইভাবে নাম ধরে ধরে দেখেছেন, কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ এমন শব্দে ডাক দেন নাই, সম্মান দিয়ে বলেছেন ইয়া বলে সম্বোধন করেছেন। নিজে তো ভালো করে নামটা ধরে ডাক দেন নাই, সম্মান যেন নষ্ট না হয় সম্মানটাকে বাড়িয়ে দিয়েছেন। আবার দুনিয়ার মানুষেরাও যেন নবীজিকে সাধারণ মানুষের মতো সম্বোধন না করে, আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে আয়াত নাজিল করে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ পাক সূরা নূরের মধ্যে ঘোষণা করেছেন, লা তাজালু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। আমার রাসূলকে নিজেরা একে অপরকে, সাধারণ মানুষকে যেভাবে ডাকাডাকি করো, আমার রাসূলকে তোমরা সাধারণ মানুষের মতো ডাক দিতে পারবে না, কারণ তিনি সাধারণ মানুষ নন, তিনি তো মহামানব। তিনি কি আমাদের মতো মানুষ? তিনি মানুষ ছিলেন কথা সত্য, কিন্তু আমাদের মতো না। তিনি মহামানব ছিলেন। তিনি হাঁটলে আকাশের মেঘখণ্ড তাকে ছায়া দিয়েছে। তিনি মরা গাছের নিচে বসেছেন, গাছ তার সম্মানার্থে শাখা প্রশাখায় উজ্জীবিত হয়ে তাকে ছায়া দিয়েছে। দুর্বল উটের উপর সওয়ার হয়েছেন, উট সবল হয়েছে। জিহাদের ময়দানে এক পেয়ালা পানি 1500 সাহাবায়ে কেরাম পানির তৃষ্ণায় বুক ফেটে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি পানির মধ্যে চুবিয়ে দিয়েছেন, বলেছেন ঢাকনা খোলার দরকার নাই, পানি ব্যবহার করো। সাহাবায়ে কেরাম বলেছেন 1500 মানুষ আমরা পানি ব্যবহার করেছি, পানির কোনো কম পড়ে নাই। এই মর্যাদা আল্লাহ পাক তার রাসূলকে দান করেছিলেন। এমন মর্যাদা দান করলেন, কিয়ামতের ময়দানেও যিনি সুপারিশ না করলে বিচার কার্য শুরুই হবে না, যিনি জান্নাতে প্রবেশ না করলে জান্নাতের দরজা খোলাই হবে না। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু মাই ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জান্নাতের দরজার মধ্যে যিনি টোকা দিবেন আমি হচ্ছে সেই প্রথম ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজা যখন টোকা দেব, টোকা দেওয়ার পরে ভেতর থেকে দারোয়ান ফেরেশতা বলবে, মান আনতা, কি আপনি জান্নাতের দরজার মধ্যে করাঘাত করলেন? হুজুর বলেন, ফাআকুলু আনা মুহাম্মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলবো আমি মুহাম্মদ। ভিতর থেকে ফেরেশতা বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে, আপনি টোকা দেওয়া মাত্র যেন জান্নাতের দরজাটা খুলে দেই। কল্পনা করা যায় কত শান, কত মান আল্লাহর নবী। আল্লাহু আকবার জোরে বলেন। এত শান আর এত মান, কিয়ামতে আল্লাহ পাক তার নবীকে ডেকে বলবেন, আদখিল ইয়া মুহাম্মদ মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিনাল বাবিল আইমান। ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের ওই সমস্ত মানুষগুলোকে বাছাই করেন যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে যারা জান্নাতে যাবে, জান্নাতের ডান পাশের দরজা দিয়ে সবগুলাকে জান্নাতে ঢুকিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইমান নামক দরজার যে চৌকাঠ, যে জান্নাতের দরজা দিয়ে উম্মতদেরকে ঢুকাবো, ওই চৌকাঠের প্রশস্ততা এত বেশি হবে, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এতটা প্রশস্ত হবে। একসাথে 7 লক্ষ মানুষ জান্নাতে প্রবেশ করবে, কারো গায়ের সাথে কারো গা টাচ লাগবে না। কিয়ামতে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম সুযোগ দেওয়া হবে। প্রিয় ভাইরা, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা চাচা আবু তালেব, আহারে কি মুহাব্বত করতেন, কত ভালোবাসতেন, পিতৃ সমতুল্য শ্রদ্ধাভাজন, সুবহানাল্লাহ। সেই চাচা ঈমান হারা হয়ে মারা গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন তাকে তাওহীদের উপর কালিমা পড়াইয়া দুনিয়া থেকে বিদায় করার। চাচা বললেন যে এলাকার মুরব্বী লোকেরা এসেছিল, নেতৃবৃন্দরা এসেছিল জীবনের শেষ সায়ান্নে, তারা বলেছে যে আপনি আমাদের বংশের গুরু মুরব্বী, আপনি যদি ভাতিজার কথা শুনে বংশের আদর্শের মুখে চুনকালি মাখেন এটা আমাদের জন্য লজ্জা, আপনি ভাতিজার কথা শুনবেন না। তখন তিনি জবাব দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইখতারতুন নার আলাল আর, দুনিয়ার লজ্জার উপরে আমি আখিরাতে পরকালে জাহান্নামের আগুনকে বাছাই করে নিলাম। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এত কষ্ট পেয়েছিলেন সেদিন, চাচা ঈমান হারা হয়ে মরে যাওয়ার পর এত আঘাত পেলেন আল্লাহর নবী, এত কান্না করছিলেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, আমার হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যাকে খুশি আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমি কয়েকটা এক্সাম্পল মাত্র আপনাদের সামনে দিয়েছি, শুধু এই কথাটা বোঝাতে চেয়েছি হেদায়েত নবীদের হাতেও ছিল না, হেদায়েতের মালিকানা একমাত্র কার হাতে। আমি অবাক হয়ে যাই এই বাংলাদেশের মুসলমানদের ইমানি দুর্বলতা দেখে, যে হেদায়েতের মালিকানা একমাত্র আল্লাহর হাতে। এই দেশের মুসলমানেরা আকীদাগতভাবে এতটা বিভ্রান্ত হয়েছে, হেদায়েতের মালিক পীর সাহেবকে শুধু মনে করে না, পীর সাহেব এমন ভণ্ড পীরও বাংলাদেশে আছে যাদেরকে তারা জান্নাতের টিকিট বিক্রি করেন, তারা গ্যারান্টি দিয়ে বলেন এই দরবারের মুরিদ হয়ে গেলে জান্নাত নিশ্চিত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জান্নাত নিশ্চিত গ্যারান্টি দেওয়ার মালিক কি মানুষ থাকতে পারে? জোরে বলেন। একমাত্র কে গ্যারান্টি দেবেন? আরো জোরে বলেন। আর আল্লাহর পক্ষ থেকে ওহী যদি আসে, ওহীর মাধ্যমে মানুষ জানতে পারবে। কিন্তু এবার আপনার জবাব দিয়ে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এই পৃথিবীতে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হওয়া কি চালু আছে এখনো? আরো জোরে বলেন। নবীজির পর আর কোন নবী আছে? আরো জোরে বলেন। নবীজির পর আর কোন নবী আছে? রাসূলের পর আর কোন রাসূল আছে? জিবরাইল কে আর ওহী নিয়ে আসে? তাহলে যেই ব্যক্তি বলে অমুকে জান্নাতি অমুকে জাহান্নামী, কিসের ভিত্তিতে বলতে পারে? নিশ্চিত করে কাউকে আপনি জাহান্নামী বলতে পারবেন না, নিশ্চিত করে আপনি কাউকে জান্নাতীও বলতে পারবেন না। কারণ হাদিস শরীফে এসেছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। হাদিসে এসেছে যে এমন অনেক মানুষ আছে যারা প্রথম জীবনে অনেক গুনাহ করেছে, কিন্তু আল্লাহ পাক তার তাকদীরে জান্নাত লিখে রেখেছেন। মৃত্যুর আগে তওবা করে জান্নাতের কাজগুলো আল্লাহ পাক ওকে দিয়ে করাবেন, এবার তওবা করবে, ঈমান নিয়ে এসে জান্নাতি হয়ে মারা যাবে। যখন আল্লাহু আকবার। তাকদীরকে বিশ্বাস করতে হবে। আবার কিছু লোকের জন্য জাহান্নাম অবধারিত। তারা শুরু জীবনে যত ভালো কাজ করুক না কেন, শেষ জীবনে এসে মৃত্যুর আগ মুহূর্তে এসে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। আমরা আল্লাহর কাছে এই জন্য ক্ষমা ভিক্ষা চাই যে আল্লাহ, হেদায়েতের উপরে তুমি আমাদের মৃত্যু দান করো। জোরে কোন আমিন। আরো জোরে বলুন আমিন। এই জন্য নিজের নামাজ নিয়ে কখনো অহংকার করবেন না, নিজের তাহাজ্জুদ নিয়ে অহংকার করবেন না, আপনি নিজের মুখে দাড়ি নিয়ে অহংকার করবেন না। 2 দিন তাহাজ্জুদে নামাজ পড়ে মনে মনে ভাববেন যে গোটা এলাকায় আমি তো একমাত্র হাসান বসরি, আমার চাইতে বড় আব্দুল কাদের জিলানী তো এলাকায় আর কেউ নাই। আর ওই যে ও জান্নাতি ও জাহান্নামী, ওকে এই সেই, এগুলো ধারণা করার কোনো দরকার নাই। আমার সাথে আল্লাহ পাকের কি মুআমালা হবে কবরে, কি মুআমালা হবে মিজানে, কি মুআমালা হবে পুলসিরাতে, তার নিশ্চয়তা আমার নাই। ঠিক কিনা জোরে বলেন। পৃথিবীর অনেক বড় বড় বুজুর্গরা ইন্তেকালের আগে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আবার অসংখ্য চুরি করেছে, ডাকাতি করেছে, জিনা ব্যভিচার করেছে, মানুষ খুন করেছে,
তওবা করে আল্লাহর ওলি হয়ে জান্নাতি হয়ে বিদায় গ্রহণ করেছে। সুতরাং নিজের আমল নিয়ে অহংকার করার সুযোগ আছে ভাই, বরং আমল করতে পারলে শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ পাক। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। হেদায়েতের মালিক কোন মানুষের হাতে আল্লাহ পাক দেন না, হেদায়েত তো কার হাতে? আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আমিন যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। কে জান্নাতি আর কে জাহান্নামী এটা আমি আপনি বলতে পারবো না, তবে জান্নাতে যাওয়ার আমলগুলো বলতে পারবো, জাহান্নামে যাওয়ার আমল কোরআন হাদিস থেকে বলা যায়, ঠিক কিনা? আমরা এই কথা বলতে পারি উনি জাহান্নামের পথে পরিচালিত হচ্ছেন, উনি যে পথে হাঁটছেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বলা যায় এটা জান্নাতের পথ নয়, এটা কিসের পথ? এটা জাহান্নামের পথ। কোরআন এবং সুন্নাহ দিয়ে বলা যায় এটা জান্নাতের পথ। আল্লাহু আকবার বলেন। জান্নাতে কে হবে, জাহান্নামে কে হবে, তার ফয়সালা রাসূল দিতে পেরেছেন। কেন শোনেন, নবীজির কাছে জিবরাইল এসে ওহী নাযিল করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসা ছিলাম। এমন সময় নবীজি আমাদেরকে বললেন ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা এই মুহূর্তে তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। কি সুন্দর কথা এটা। সাহাবায়ে কেরাম বলেন আমরা বসে আছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মাঝে এখন একজন জান্নাতি ব্যক্তির আগমন ঘটবে। আচ্ছা, এই মনে করেন আমরা এখানে বসে আছি, হঠাৎ করে যদি এমন ঘোষণা আসে যে এখানে একজন ব্যক্তি আসবেন এখন যিনি জান্নাতি কনফার্ম, তাকে দেখার জন্য আমাদের আগ্রহ সৃষ্টি হবে না? একটু জোরে বলেন। মনের মধ্যে খুব আগ্রহ হবে না? ব্যাপক আগ্রহ তৈরি হবে যে জান্নাতি মানুষ অবশ্যই দেখা দরকার। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে বসে আছেন কোন জান্নাতি ব্যক্তিটা আসেন। আনাস ইবনে মালিক হাদিসের রাবী বর্ণনা করে তিনি বলেন অপেক্ষায় ছিলাম কে আসবে। ইদি তলা আলাইনা রাজুলুম মিনাল আনসার, তাকে দেখলাম বিখ্যাত কোন ব্যক্তির আগমন ঘটলো না, একজন অখ্যাত আনসারী সাহাবী প্রবেশ করলেন। তানতিফু লিহিয়াতুহু বিউযুইহি, ওযুর পানিতে দাড়িটা ভেজা। ওয়াকাদ আল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতে জুতা ধরে দাঁড়ায় আছে। এই যে মসজিদে ঢোকার সময় জুতা আমরা সেভ নিয়ে রাখি না ভাই, বাম হাতে জুতা হাতে ধরে দাঁড়িয়ে আছে, আর মাত্র ওযু করে এসছে। তানতিফু লিহিয়াতুহু বিউযুইহি, ওযুর পানিতে দাড়িটা ভেজা। আমরা খুবই অবাক হলাম, এমন একজন ব্যক্তি, একেবারেই অখ্যাত ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ব্যক্তি ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, কি সৌভাগ্য তার, আমরা তাকে দেখলাম। ঠিক এভাবে আমরা পরের দিন আবার বসে আছি, এমন সময় নবীজি একই বাক্য আবার উচ্চারণ করলেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি আসবেন। বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক বলেন গত দিনের মতো আমরা অধীর আগ্রহে বসে রইলাম, দেখি কে আসে। তাকিয়ে দেখি গতকাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ব্যক্তি ঘোষণা দেওয়ার পরে যেই ব্যক্তি প্রবেশ করেছেন, আজকেও সেই একই ব্যক্তি প্রবেশ করেছেন। এই ছিল দ্বিতীয় দিন। তৃতীয় দিন আবার বসে আছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন আবার বললেন তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম, দেখি কে আসেন। তাকিয়ে দেখি বিগত 2 দিন জান্নাতি ব্যক্তি প্রবেশ করার কথা বলার পরে যেই ব্যক্তি প্রবেশ করেছেন, তৃতীয় দিন একই ব্যক্তি প্রবেশ করেছেন। তিনটা দিন নবীজি তাকে জান্নাতি ঘোষণা করলেন। সাহাবীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার মধ্যে বেশি কৌতূহল শুরু হয়ে গেল। তার মধ্যে এমন কোন আমল আছে যে আমলটা আমাদের মধ্যে নাই, জানা দরকার। কোন আমলের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়েছেন, কিন্তু এই আমলটা দেখবো কিভাবে? আমল তো দেখা যায় না, গোপন আমল থাকতে পারে, প্রকাশ্য আমল তো দেখা যায়, নামাজ পড়ে রোজা রাখে, এগুলো তো দেখা যায়, কিন্তু গোপন আমল তো আর দেখা যায় না, ঠিক কিনা যদি বলেন? কারণ যারা আল্লাহর জন্য আমল করে তাদের আমল তারা দুনিয়া মানুষের কাছে প্রকাশ করতে চায় না। নিজের আমল তারাই প্রকাশ করে যারা আল্লাহর জন্য আমল করে না, ঠিক নেবে ঠিক। দেখবেন মাদ্রাসায়, মসজিদে, মাহফিলে 10,000 টাকা দান করেছে, মাইকের নাম ঘোষণা না করলে মাইন্ড করে যে কেন
ও 5,000 টাকা দিয়েছে, ওর নামে হুজুর মারহাবা বলেছে, আমি যে 10,000 টাকা দিলাম, তো আমাকে তো ডাবল মারহাবা দেওয়া দরকার ছিল, হুজুর যে আমার নামটা নিল না, মনের মধ্যে আঘাত পায়। কি এই অবস্থা আমাদের আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করে, জোরে কোন আমিন। এখন এই আনসারী সাহাবীর মধ্যে এমন কোন আমল আছে, সে আমলটা দেখা দরকার, কিন্তু আমল তো আর খুঁজে পাওয়া যাবে না। আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বললেন, কৌশল অবলম্বন করলেন, একটু চালাকি করলেন, আনসারী সাহাবীকে দেখে বলেন, আনসারী ভাই, আমার বাবার সাথে একটু ঝগড়া হয়েছে, আমি নিয়ত করেছি 3 দিন পর্যন্ত আমি বাড়ি যাব না, তো তোমার বাড়িতে একটু মেহমান হতে চাই, তুমি কি আমাকে মেহমান বানাবে? আনসারী সাহাবী সবার মনে বললেন, কোনো অসুবিধা নাই, চলুন আপনি আমার বাড়িতে। 3 দিন পর্যন্ত বাড়িতে মেহমান থাকলেন। এবার বর্ণনাকারী সাহাবী বলেন, আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস 3 দিন পর্যন্ত অবস্থান করার পরে 3য় দিনের মাথায় এবার তিনি ভেঙেই বললেন কথাটা তাকে, ও আনসারী ভাই শোনেন, আসলে আমার বাবার সাথে কোনো ঝগড়াও হয় নাই, দ্বন্দ্ব হয় নাই, মারামারি কাটাকাটি কিছু হয় নাই, আমি কৌশলগত ভাবে আপনার কাছে 3টা দিন সময় কাটিয়েছি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন একটানা আপনাকে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করেছে। আপনার মধ্যে কি আমল আছে? আমি তো বিশেষ কিছুই পাইলাম না। আপনিও নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি, আপনি সত্য কথা বলেন, আমরাও সত্য কথা বলি, স্পেশাল তো কিছু নাই যেটা দেখে বোঝা যায় যে আপনার মধ্যে কিছু একটা আছে। তখন তিনি কি জবাব দিলেন শোনেন। আপনার এই কথা শুনতে পাচ্ছেন তো? কষ্ট হচ্ছে ভাই? আনসারী সাহাবী জবাব দিয়ে বলেন, আল্লাহর বান্দা শোনেন, আমার মধ্যে আসলে বিশেষ তেমন কোন আমল নাই, তবে একটা বিষয় আমি সব সময় করি, সেই কাজটা হলো লা আহসুদু আলা খাইরিন। তিনি বলছেন, লা আজিদু ফি নাফসি রিশান লি আহাদিম মিনাল মুসলিমিন। এই পৃথিবীতে যত মুসলমান আছে, কোন মুসলমানের প্রতি আমার মনের মধ্যে কোনো বিদ্বেষ রাখি না, কোন হিংসা রাখি না। ওয়ালা আহসুদু আলা খাইরিন আনআমাহুল্লাহু ইয়াহু। যে কল্যাণ আল্লাহ পাক আমার কোন ভাইকে দান করেছেন, যেটা আল্লাহ আমাকে দান করেন নাই, ওটা নিয়ে আমি হিংসাও করি না। কারণ আল্লাহর দেওয়ার নিয়ামত যাকে আল্লাহ পাক দিয়েছেন, আমি যদি তাকে হিংসা করি, তাহলে তো আমি আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা আদায় করলাম। ঠিক কিনা বলেন? আমি কোন মুসলমানের প্রতি হিংসাও রাখি না, বিদ্বেষও রাখি না। তখন আব্দুল্লাহ ইবনে আমর বলেন, হ্যাঁ, এটাই হচ্ছে সেই গুণ, যে গুণটা আমরা এত সহজে লা নুতিকু আলা যালিক, এই গুণটা অর্জন করা এত সহজ না। মানে সমস্ত মানুষকে ক্ষমা করে দেওয়া, মনের মধ্যে রাগ না রাখা, গুসা না রাখা, এই কাজটা কি সহজ কাজ? এই কাজের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতি ঘোষণা করেছেন 3 দিন। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা কোন মুসলিম ভাইয়ের সাথে, বোনের সাথে আমাদের কোনো হিংসা থাকবে না, বলেন না ইনশাআল্লাহ। আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে, কেউ বিদেশ গিয়েছে, একটু ভালো টাকা পয়সা উপার্জন করে, এরপরে বাড়িতে বিল্ডিং এর কাজ ধরেছে, এলাকার পাশের বাড়ির লোকেরা বলতে শুরু করে, ও বিদেশ গিয়া কি করে, এত টাকা পাইল কই? নিঃসন্দেহে মনে হয় চুরি করে, আছে না নাই? আবার কেউ কেউ বলে, না না না, নিঃসন্দেহে স্মাগলিং করে, খারাপ কাজ যদি না করে, অন্যায় যদি ব্যবসা বাণিজ্য না করে, এত টাকার মালিক কেমনে হইল? হিংসা অন্তরে আছে না ভাই? নিজের সন্তানের লেখাপড়ার রেজাল্ট কি হলো সেটা বড় বিষয় না, পাশের বাড়ির বাচ্চার রেজাল্ট কি হয়েছে এটা জানার জন্য দেখবেন পাশের বাড়ির লোকেরা খুব মুখিয়ে থাকে। এরপরে শুনে যে কি হয়েছে, বলে অমুক বাড়ির ছেলে তো ফার্স্ট ক্লাস হয়েছে, প্রশ্নে আসে না, নিঃসন্দেহে যে নকল করে পাস করছে, একটা মন্তব্য ছড়াই দিল। এই হিংসা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বিশেষ করে এই ধরনের হিংসা আমাদের মা বোনদের অন্তরে বেশি থাকে। কথা ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। মা বোনরা আঘাত পাবেন না, কষ্ট পাবেন না। হেদায়েতের জন্য বলি, আমাদের প্রত্যেকটা কথা হচ্ছে আল্লাহ পাক যেন এখান থেকে আমাদের বের হয়ে আসার তৌফিক দান করেন, এই নিয়তে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে হিংসা থেকে, হাসাদ থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলেছি, শুধু এই মেসেজটা দিতে চেয়েছি আপনাদের কাছে যে হেদায়েত দেওয়ার মালিক, আর জান্নাতে কি হবেন, জাহান্নামে কি হবেন, তার ফয়সালা কার হাতে? আল্লাহ পাকের হাতে। এই কথা কি বুঝতে কষ্ট হয়েছে? এবার আমরা আমাদের মূল আলোচনায় আসি। মূল আলোচনা কিন্তু এখনো শুরু হয় নাই। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল মাইদার
90 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। আমার মন চেয়েছে যে আমি এই বিষয়ে আপনাদের সামনে একটু সতর্ক করি। কোরআন মাজিদের সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 4টা জিনিসকে শয়তানের নাপাক কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, সূরাতুল হাসর আল্লাহ পাকের একটা মৌলিক নির্দেশনা আছে। সেই মৌলিক নির্দেশনা হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরো, যে জিনিস থেকে নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকো, এটা আল্লাহ পাকের হুকুম। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেন, ও ঈমানদারেরা শোনো, 4টা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কাজ। কয়টা? 4টা আঙ্গুল উঁচা করেন যাতে করে বাড়িতে গিয়েও ভুলে না যান। কয়টা জিনিস যদি বলুন? 1 নাম্বার ইন্নামাল খামরু, মদ। 2 নাম্বার হচ্ছে ওয়াল মাইসির এবং জুয়া। 3 নাম্বার ওয়াল আনসাব, মূর্তি সমূহ। 4 নাম্বার ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর। রিজিসুম মিন আমালিশ শাইতান, সব হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলা তোমরা পরিহার করো, তাহলেই তোমরা সফলকাম হতে পারবে। এবার এক বাক্যে জবাব দিয়ে বলেন, মদ, নেশা, মাদক হালাল না হারাম? অপারেটর ভাই একটু সাউন্ড দেন, ভলিউম দেন একটু, বলেন না কমে গেছে। এক বাক্যে জবাব দিয়ে বলেন, মাদক হালাল না হারাম? সবাই বলে নাই। এই বাম পাশ থেকে কোনো আওয়াজ হয় না মুরব্বীদের। মাদক হালাল না হারাম? একটু জোর আমাদের সবাই বলে। এটা আমাদের মুসলিম দেশ, ঠিক কিনা বলেন? সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে মদের লাইসেন্স দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে। এই যে আজকে গোটা বাংলাদেশে আওয়াজ উঠেছে আমরা দিন কায়েম করতে চাই বাংলাদেশে। কেন শোনেন, আমরা ব্যক্তি জীবনে অনেকেই দিন কায়েম করেছি, অনেকে পারিবারিক জীবনেও কায়েম করেছে, অনেকে কিছুটা সামাজিক জীবনে করেছে, কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করতে না পারার কারণে যে সমস্যাটা হয়েছে। আচ্ছা প্রিয় ভাইরা, আমরা যত ওয়াজ আর নসিহত করি, রাষ্ট্রীয়ভাবে যদি নিষিদ্ধের আইন না করা হয়, শুধু ওয়াজ দিয়ে কি মদ বন্ধ করা সম্ভব হবে? চিৎকার দিয়ে বলুন, হবে? সুদ বন্ধ করা যাবে? ঘুষ বন্ধ করা যাবে? তবে হ্যাঁ, আরেকটা কথা বলি, শুধুমাত্র রাষ্ট্রে ইসলাম কায়েম হয়ে গেলেই যে ইসলাম কমপ্লিট হবে তাও না। এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে, ভুল বুঝাবুঝি আছে। দিন কায়েম বলতে অনেকেই মনে করেন যে দিন কায়েম হচ্ছে রাষ্ট্র ক্ষমতা ইসলাম। এটা অনেকেই ভুল ধারণা। না, রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাওয়াই মানে দিন কায়েম নয়, বরং রাষ্ট্র ক্ষমতায় ইসলাম গেলে জমিনে দিন কায়েম করা সহজ হয়ে যাবে, ঠিক কিনা? যেমন দিন কায়েম বলতে আপনি কি বুঝেন, ইকামতুদ দিন বলতে কি বুঝে, অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। কনসেপ্টটা ক্লিয়ার না থাকার কারণে এই সমাজের সাধারণ শিক্ষিত মানুষ যারা আছেন, জেনারেল শিক্ষিত কিংবা অল্প শিক্ষিত কিংবা দিনদার, নামাজ পড়ে ইকামতুদ দিন, ইকামতুদ দিন, দিন কায়েম করবো, দিন কায়েম করবো, দিন কায়েম করবো, নিজে নামাজ পড়ে না। কতকে বুঝতে হবে, নিজের ঘরের বউয়ের পর্দা নাই, নিজে সুদের ব্যবসা করে, নিজে ঘুষ খায়, মিথ্যা কথা বলে, এই লোকটা রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে দিন কায়েম করবো, দিন কায়েম করবো। কোথায় দিন কায়েম করবেন আপনি? সবার আগে নিজের মধ্যে দিন কায়েম করেন, ঠিক কিনা বলেন? দিন বলতে আপনি কি বুঝেন? দিন শব্দের অর্থ কি? আল্লাহ পাক যে সূরা মাইদার মধ্যে ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি কমপ্লিট করে দিলাম, আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম, তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে